বর্ধমান বিশ্ববিদ্যালয় প্রথম সেমিস্টার পরীক্ষার রুটিন তোমরা প্রত্যেকে পেয়ে গেছো। তোমরা জেনে গেছো 5 এপ্রিল থেকে তোমাদের প্রথম সেমিস্টার এক্সাম শুরু হচ্ছে। মেজর, মাইনর, এসিসি, এমডিসি, ভিএসি এই প্রত্যেকটা সাবজেক্টে এক্সাম একের পর এক তোমাদের রুটিনের মধ্যে দিয়ে দিয়েছে। তারপরেও অনেকে আমাকে প্রশ্ন করছো যে স্যার বাংলা এইচএসসি সাবজেক্ট বা এমডিসি পরিবেশ বিজ্ঞান বা ভিএসসি পরিবেশ বিজ্ঞান গুরুত্বপূর্ণ সাজেশন দিন। তোমাদেরকে আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওতে এই তিনটে কম্পালসারি সাবজেক্টের গুরুত্বপূর্ণ কিছু কথা বলে দিতে চাই। তারপর তোমাদেরকে জানিয়ে দেবো তোমরা এই তিনটে কম্পালসারি সাবজেক্টের সাজেস্টিভ প্রশ্নোত্তর পাবে কিভাবে। হ্যাঁ, তোমাদের আজকে চ্যানেলে সম্পূর্ণ ডিটেলস আজকে আলোচনা করতে চলেছি, তাই বলবো আজকের ভিডিওটা খুব বেশি গুরুত্বপূর্ণ হতে চলেছে। যারা 5 তারিখ থেকে প্রথম সেমিস্টার এক্সাম দিতে চলেছে তাই কোনো রকম ভাবে স্কিপ করবে না আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটা। তো সবাইকে তোমাদেরকে বলে দিই যে তোমাদের বাংলা এইচএসসি সাবজেক্ট যে এক্সাম হচ্ছে প্রত্যেককে মনে রাখা প্রয়োজন। বাংলা এইচএসসি সাবজেক্টে যেই সিলেবাস রয়েছে সেই সিলেবাসের উপর তোমাদের এমসিকিউ টাইপ কোশ্চেন হচ্ছে। 40টা এমসিকিউ টাইপ কোশ্চেনের উত্তর লিখতে হবে তোমাদের প্রথম সেমিস্টার এক্সামের জন্য, এবং প্রত্যেকটা কোশ্চেনের ক্ষেত্রে 4টে করে অপশন তোমাদের দেওয়া থাকছে। অনেকেই জানো আবার অনেকে জানো না, তাই মনে করলাম এই গুরুত্বপূর্ণ কথাটা তোমাদের জানিয়ে দিই। তার পরবর্তীকালে আসি ভিএসি, অবশ্যই ভ্যালু অ্যাডেড কোর্স পরিবেশ বিদ্যার কথা, অর্থাৎ এনভায়রনমেন্টাল স্টাডির কথা। তো এখানে তোমাদের বলে রাখি যে এই সাবজেক্টের ক্ষেত্রে 2 রকম সিস্টেমে এক্সাম হওয়ার কথা। কেউ বলছে 60 প্লাস 40 প্লাস 40, কেউ আবার বলছে 80 প্লাস 20, অর্থাৎ তোমাদের এমসিকিউ টাইপ কোশ্চেন 60টা হতে পারে আবার 80টা হতে পারে। যদি কোনো ক্ষেত্রে দেখা যায় যে তোমাদের 80টা এমসিকিউ টাইপ কোশ্চেন হচ্ছে তাহলে কিন্তু ভিএসসি সাবজেক্ট তোমাদের 80 নম্বরের এক্সাম হবে, আর যদি 60টা প্রশ্ন থাকে তাহলে 60 মার্কসের তোমাদের এক্সাম হচ্ছে ভিএসসি পরিবেশ বিদ্যা। তো তোমাদের মনে রাখবে এখানে কিন্তু 4টে করে অপশন দেওয়া থাকবে এবং সেই 4টে অপশনের মধ্যে সঠিক উত্তরটা তোমাদের বেছে নিয়ে লিখতে হবে। লাস্টলি তোমাদের সামনে যে কথা বলা দরকার, এমডিসি মাল্টি ডিসিপ্লিনারি কোর্স বা ইন্টার ডিসিপ্লিনারি কোর্স পরিবেশ বিজ্ঞানের কথা। তো তোমাদের বলে দিই যে মাল্টি ডিসিপ্লিনারি কোর্স পরিবেশ বিজ্ঞান তোমাদের এমসিকিউ টাইপ কোশ্চেন হবে। এখানেও কিন্তু 40 নম্বরের এক্সাম হবে। হ্যাঁ, লিখিত এক্সাম হবে 40 নম্বরের এবং 40টাই এমসিকিউ টাইপ কোশ্চেন হবে। প্রত্যেকটা প্রশ্নের 4টে করে অপশন, সঠিক উত্তরটাকে তোমাদের চুজ করতে হবে এবং সার্কেলে সেট করতে হবে। প্রত্যেকেই জানো যে তোমাদের ওএমআর সিটে কিন্তু বাংলা এইচএসসি সাবজেক্ট যেমন হচ্ছে, ভিএসসি পরিবেশ বিদ্যা হচ্ছে এবং এমডিসি পরিবেশ বিজ্ঞানেও কিন্তু ওএমআর সিটে তোমাদের কিন্তু এক্সামের উত্তর লিখতে হবে। এরপর আসি তোমাদের এই তিনটে কম্পালসারি সাবজেক্টের গুরুত্বপূর্ণ সাজেশন পাবে কি করে। তোমরা অনেকে আমাকে প্রশ্ন করছো যে স্যার আমরা কোন প্রশ্নের উত্তরগুলোকে পড়ে যাব। তোমাদেরকে গুরুত্বপূর্ণ যে কথা বলে দেওয়া প্রয়োজন, প্রায় 400 থেকে 500 জন স্টুডেন্ট অলরেডি আমার কাছ থেকে এই তিনটে কম্পালসারি সাবজেক্টের গুরুত্বপূর্ণ পিডিএফ নোট সংগ্রহ করেছে। হ্যাঁ, অফলাইন ব্যাচে যে গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তরগুলো আমি লিখেছি সেটাকেই তোমাদের চ্যানেলে আমি দিয়েছি এবং তার মাধ্যমে প্রায় 400 থেকে 500 জন স্টুডেন্ট কিন্তু বাংলা এইচএসসি সাবজেক্ট, এমডিসি পরিবেশ বিজ্ঞান এবং ভিএসসি পরিবেশ বিদ্যা এই তিনটে সাবজেক্টে পিডিএফ নোট সংগ্রহ করেছে। যার জন্য আমি তোমাদেরকে বলেছি সামান্য মিনিমাম একটা পারিশ্রমিক আমি ধার্য করেছি, প্রত্যেকেই জানো। এবং তোমরা যারা জানো না তাদেরকে বলে দিই, ইচ সাবজেক্ট ₹50 ধার্য করেছি, অর্থাৎ একটা সাবজেক্টের জন্য তোমাদের জাস্ট ₹50 পে করতে হবে এবং যদি মনে করো তিনটে সাবজেক্টের প্রয়োজন তাহলে 150 পে করতে হবে। আমার দেওয়া যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা রয়েছে সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে ফোনপে চালু রয়েছে, তুমি সেখানে কিন্তু তোমার প্রয়োজনীয় যে অর্থটা রয়েছে, যে পারিশ্রমিকটা রয়েছে সেই পারিশ্রমিকটা দেওয়ার পরিবর্তে তুমি কি করতে পারো, পারিশ্রমিকটা প্রদান করবে। প্রদান করার পর তার স্ক্রিনশটটা নিয়ে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা সেটাকে সেন্ড করে দাও। আমি সময় বুঝে তোমাদেরকে তোমাদের প্রয়োজনীয় যে পিডিএফ নোটস রয়েছে, হ্যাঁ অফলাইন ব্যাচের পিডিএফ নোটস, কারণ তোমাদের একটা কথা বলে দেওয়া প্রয়োজন, এমসিকিউ টাইপ কোশ্চেন হবে, এখানে আলাদাভাবে সাজেশন করা যায় না। তবু আমি চেষ্টা করেছি তোমাদেরকে প্রত্যেকটা পাঠ্যের অংশ থেকে মিনিমাম প্রশ্ন নিয়ে তোমাদের জন্য গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তরগুলোকে তৈরি করা। যারা নিয়েছো তারা প্রত্যেকেই জানো, আর যারা নাওনি তাদেরকে বলেছি যদি প্রয়োজন পড়ে খুব তাড়াতাড়ি চেষ্টা করো যাতে তোমরা নির্দিষ্ট অর্থ যেটা প্রদান করতে বলেছে সেটা প্রদান করার পর তার স্ক্রিনশটটাকে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে সেন্ড করে দাও। আমি যথাশীঘ্র চেষ্টা করবো তোমাদের এই তিনটে কম্পালসারি সাবজেক্টের গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর দিয়ে দেওয়ার। আর যদি ভালো মনে হয়, যদি মনে হয় এই গুরুত্বপূর্ণ ভিডিওটা তোমার কাজে লাগছে, তাহলে তোমার বন্ধুদের এই গুরুত্বপূর্ণ ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করো। ভিডিওটাতে একটি লাইক দিতে একদম বলো না, কারণ জাস্ট 50 মাধ্যমে তোমাদের পাশে দাঁড়ানোর একটা চেষ্টা মাত্র আমি করে চলেছি।